আবারও আমাদের স্টুডিওর ৬৪,০০০ টাকা লস। এক্স্যাক্টলি, আমরা শুধু লসের উপরে আছি। তো চলেন, এই ৬৪,০০০ লস আমরা আসলে কি কারণে করলাম। এবং এখানে হচ্ছে একটা এলইডি প্রজেকশন আছে বিপিএসই গোডক্সের, আর সেই সাথে এখানে লাইট মনসের, এটাও কিন্তু গোডক্সেরই একটা সাব ব্র্যান্ড। সো এটার একটা হচ্ছে 8 জিবি লাইট আছে। এটা আমরা কেন আনলাম এবং এটাই বা কেন আনলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা লাইটটা আপনাদেরকে দেখাই, আর এই দুইটা হচ্ছে আমরা সেট করব। এখানে একটা স্ট্যান্ড আছে, সো এই স্ট্যান্ডে আমরা গতকালকে দুইটা দেখাইছিলাম, বা এর আগে আপনার যে শর্টসগুলো দেখছেন। তো চলেন প্রথমে এটা খুলি। এইটার প্রাইস হচ্ছে লাইটমন্সের এলইডি, আপনার হচ্ছে লাইটমন্স ফুল কালার এলইডি লাইট। এটার প্রাইস হচ্ছে 37,000 টাকা। প্রথমে পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল, খুবই কাজের জিনিস, মাঝে মাঝে না বুঝলে কিন্তু এটা কামে লাগে। এই হচ্ছে বক্স কন্টেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটি অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারের মাথায় আবার এখানে এক্সএলআর কেবল দেখা যাচ্ছে, যেটা খুবই এক্সাইটিং এবং হচ্ছে অন্য মানে নতুন ভিন্ন রকম কিছু আমার কাছে মনে হচ্ছে। এই পাশে রাখলাম। তারপরে হচ্ছে আমাদের কাছে আরও আছে আরেকটা কেবল। ওকে, সো এখানে একটা পাওয়ার কেবল দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, এটা একটা পাওয়ার কেবল, এটাও পাশে রাখলাম। দেন হচ্ছে আমাদের কাছে আছে আরেকটা বাটি, এটা হচ্ছে লাইটের মাথায় লাগাবো। মূলত এটা একটা এলইডি লাইট, এটা খুবই সুন্দর। তারপরে হচ্ছে আমাদের কাছে আছে লাইটমন্সের LA150R, যে মডেলটা আছে সেই মডেলের একটি প্রফেশনাল 8 জিবি লাইট। হিয়ার উই গো, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এখানে একটা হ্যান্ডেল আছে, এখানে হচ্ছে স্ক্রু, এটা দিয়ে ঘুরিয়ে কম বেশি করা যাবে আর কি। যাই হোক, এখানে পাওয়ার বাটন আছে, এখানে হচ্ছে DC48V, আর এখানে হচ্ছে ডিসি কেবল ছিল মূলত, এটা এক্সএলআর বলে আমি ভুল করেছিলাম। এখানে হচ্ছে মোড, মেনু এবং ব্লুটুথ, সেখানে এখানে হচ্ছে পাওয়ার। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের লাইট। আর সেই সাথে আমাদের সাথে আরো একটা জিনিস আছে। ভেতরে আর কিছু কি আছে? নাই। ওকে, তো এটাকে আমরা আপাতত এই পাশে রাখছি, এটাকে এখানে রাখলাম। দেন আমাদের কাছে আছে গোডক্সের বিপিএসই, গোডক্স বিপিএসই এলইডি প্রজেকশন অ্যাটাচমেন্ট ফর ফ্ল্যাট হেড বাউন্স। তার মানে এটা হচ্ছে এলইডি প্রজেকশন, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। চলেন এটা আপনাদেরকে একটু দেখাই। ওকে, সো এটার মধ্যে পেয়ে যাচ্ছি আমরা একটা ব্যাগ। ওয়াও, ব্যাগটা খুবই সুন্দর। দেন হচ্ছে ব্যাগের মধ্যে সব জিনিস BP5885 কিট লেখা আছে। ওকে, পলিটা ফেলে দিচ্ছি, দেন আমরা খুলে নিলাম। ওকে, এখানে চেন আছে। ব্যাগটা খুবই সুন্দর এবং খুবই হচ্ছে কোয়ালিটিফুল একটা ব্যাগ। এখানে উপরে গোডক্সের ব্যান্ডিং করা আছে। দেন আমরা ব্যাগ খুলে নিচ্ছি। এখানে ভেতরে আমরা দেখতে পাচ্ছি মেইন প্রজেকশনটা। এখানে আছে একটা লেন্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 85mm লেন্স। তবে এটা ক্যামেরার লেন্স না, এটা হচ্ছে প্রজেকশনের লেন্স, ঠিক আছে। এই হলো লেন্সের ভেতরের অবস্থা, আর এটা হচ্ছে লেন্সের ফ্রন্ট পার্ট। ওকে, তো এটা আপনার আপাতত এই পাশে রাখছি। দেন আমাদের সাথে এইখানে আছে একটা ব্যাগ। সেই ব্যাগের মধ্যে আমরা কি কি পাচ্ছি একটু দেখে নিব। ব্যাগের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটা হুড, সম্ভবত এটা প্রজেকশনের বা লেন্সের। এখানে একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, ঠিক আছে। তারপরে এইখানে আমাদের কাছে আছে গোবো, আমরা একটা এক্সট্রা গোবো নিয়েছিলাম। আর এটা হচ্ছে যেটা আসলে কমপ্লিমেন্টারি গোবো ছিল সেটা। এই গোবরটার দাম কিন্তু ভাই আলাদা, গোবরটা হচ্ছে 2500 টাকা, ঠিক আছে। এখানে মোটামুটি মনে হয় 7-8টার মতো গোবর আছে, এটা যদিও বক্সের মধ্যে ইনক্লুডেড ছিল। ওকে, গোবরটা আমরা রেখে দিচ্ছি। দেন এটার মধ্যে পেয়ে যাচ্ছি আমরা গোবো অ্যাটাচমেন্ট করার বা ইনস্টল করার একটা জায়গা বা হচ্ছে একটা স্লট, যেটা হচ্ছে আমরা প্রজেকশনে ঢুকিয়ে গোবো ইফেক্টটা তৈরি করতে পারবো। দেন হচ্ছে আমাদের এলইডি প্রজেকশনের মেইন মেশিনটা। ওকে, সো এই হচ্ছে আমাদের 27,000 টাকা লস করার গোডক্সের এলইডি প্রজেকশন, ঠিক আছে। সো এটার কাজ কি সেটা কিন্তু আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো চলুন এটা প্রথমে সেট আপ করি। তো এটা সেট আপ করার জন্য প্রথমে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে লাইটমন্সের LA150R, এইটা আগে আমাদেরকে অ্যাটাচ করতে হবে।
ঠিক আছে। সো এটা অ্যাটাচ করার জন্য আমরা প্রথমত হচ্ছে এটাকে একটু ঢিলা ঢালা দিয়ে নিচে নামাই। ওকে, দেন হচ্ছে আমরা এটা আগে অ্যাটাচ করি। ওকে, সো এখান থেকে আমরা এটাকে একটু ঢিলা দিলাম, লাইটটা ইনস্টল করব। সো এখানে হচ্ছে লাইটের কম্পার্টমেন্ট আছে, এটা জাস্ট আমরা আগে একটু ঢিলে করে নিচ্ছি যাতে করে প্রপারলি আমাদের স্ট্যান্ডের মধ্যে বসে। স্ট্যান্ডের দাম হচ্ছে 4000 টাকা। এটা হচ্ছে একটা চাইনিজ স্ট্যান্ড, সম্ভবত কুই হ্যাব ব্র্যান্ডের এরকম কিছু, আপনাদেরকে আমরা অন্য আরেকটা ভিডিও দেখিয়েছিলাম। সো এখন হচ্ছে আমরা এটাকে এইখানে ইনস্টল করে দিচ্ছি। দেখি আর একটু ঢোকে কিনা, মনে হয় আর একটু ঢুকবে। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে টাইট করে দিচ্ছি। ওকে, সো হচ্ছে আমরা এটাকে টাইট দিয়ে দিলাম যতটুকু দরকার। ইভেন আপনি এটা থাকা অবস্থায়ও এটাকে কিন্তু এখানে কমাতে বাড়াতে মানে উঁচু নিচু করতে পারবেন, ঠিক আছে, ক্লাইম করতে পারবেন। এটা যতটুকু দরকার আপনি শক্ত করে, এবং এটা দিয়ে আপনি আবার সামনে আগে পরে করতে পারবেন। তো আমরা যথেষ্ট যতটুকু দরকার ততটুকু করে নিয়েছি। এখান থেকে আরেকটু নিচে নামিয়ে রাখছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এখানে হচ্ছে একটা লক বাটন আছে, আর হচ্ছে মোটামুটি খুবই ভালো বিল্ড কোয়ালিটির একটা লাইট। তো এই লাইটটা আমরা হচ্ছে প্রথমত এটা কিন্তু চাইলে আমরা লাগিয়ে 8GB লাইট হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখানে লাগালাম, এই লাইট হয়ে গেল। এবার হচ্ছে আমরা আগে এই লাইটের কার্যকারিতা আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আমরা ওই যে এলইডি প্রজেকশন সেটার জন্য, যেটার জন্য আমরা মূলত আসলে এই লাইটটা কিনেছি, সেটার কাজ কি সেটা আপনাদেরকে দেখাবো। এটা লাইট মন্সের LA150R, এটা একটা অ্যাডাপ্টার। এটা দিয়ে সরাসরি DC48 ভোল্টের যেই মেল পোর্ট আছে সেটাতে ঢোকাতে হবে। ওকে, ঢুকিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমাদেরকে আরেকটা পাওয়ার কেবল দেওয়া হয়েছিল, অ্যাডাপ্টার কানেক্ট হয়ে গেল। দেন আমাদের যে কাজ সেটা হচ্ছে এটাকে আমরা ইলেকট্রিসিটিতে সংযোগ দেব। আমরা ইলেকট্রিসিটিতে সংযোগ দেওয়ার পর এইখানে আমরা একটু ঘুরিয়ে দেখাই, এখানে পাওয়ার বাটন আছে, এই পাওয়ার বাটন থেকে লাইট দিলাম, সুইচ স্টার্টিং দেখাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এটা অলরেডি কিন্তু জ্বলেছে এবং এটা 8GB মোডে করা আছে। সো এইটাতে হচ্ছে আমরা এইচএসআইতে এসে যে কোনো জায়গার আমরা হচ্ছে কালারের যেই হিউ আছে সেটা কমাতে বা বাড়াতে পারবো, ইন্টেন্সিটি কমাতে বাড়াতে পারবো। এবং হচ্ছে হিউতে এসে আমরা যদি এখানে প্রেস করি, নিচে আসলাম, হিউতে এসে আমরা এটার কালার যেই সেকশন আছে সেটা চেঞ্জ করতে পারবো বা কালার হুইল চেঞ্জ করতে পারবো, এটা যে কোনো কালার হয়ে যাচ্ছে। এবং সেই সাথে আমরা যদি চাই যে এটা এইখান থেকে স্যাচুরেশনে এনে স্যাচুরেশনটা আমরা কমিয়ে দিব, এই যে দেখুন স্যাচুরেশন কমিয়ে এখন কিন্তু এটা একদম হোয়াইট হয়ে গেছে, এবং আমরা চাইলে এটা আবার বাড়াতে পারবো। এটা যে ক্যালভিন 9700 পর্যন্ত আছে, আমরা যদি ক্যালভিনটা কমাতে চাই, এখানে দেখুন এই যে ক্যালভিনটা এখন কমে যাচ্ছে, কমে একটু ওয়ার্ম হয়ে গেছে। তো এখন চলুন এটা আসলে আমরা মূলত যেটার জন্য কিনেছি সেটার জন্য এবার সেট করি। এটা আগে আমরা খুলে নিব, এখান থেকে সুইচটা প্রেস করে বাটিটা আগে খুলে নিলাম, এটা আমরা এখানে রেখে দিচ্ছি। দেন হচ্ছে এখানে যে প্রজেকশন এলইডি মেশিনটা আছে এইটাকে আগে আমরা সেট করব। সো এটা সেট করার জন্য এখানে যে গার্ডগুলো আছে এই গার্ডগুলো হচ্ছে আমাদেরকে আগে দেখে সেই গার্ড অনুযায়ী বসাতে হবে। ওকে, বসিয়ে জাস্ট আচ্ছা গার্ড অনুযায়ী বসাতে হবে, বসিয়ে ঘোরানো দিতে হবে। ওকে, গার্ড অনুযায়ী বসিয়ে আমরা জাস্ট একটা প্রেস করেছি, এটা কিন্তু সেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা লেন্স আছে, এই যে এই লেন্সটা আমরা এখন সেট করব। লেন্সের মুখটা খুলে নিচ্ছি, মুখ খুলে এখানে লাল একটা ইন্ডিকেশন আছে, সেই লাল ইন্ডিকেশন অনুযায়ী এই লেন্সের ইন্ডিকেশন সাথে আমরা সেট করব। ওকে, লেন্সটাও সেট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমাদের যে গোবোটা আছে সেই গোবোটা এখন সেট করব। এটা কি মেটাল দিয়ে তৈরি জানি না, সম্ভবত মেটাল। সো এটা এরকম একটা ইফেক্ট তৈরি করবে। তো এটাকে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট
সোজা করে, ওকে। সো এই হচ্ছে, দেন হচ্ছে আমরা এটাকে এখান থেকে জাস্ট সেট করে দিব। সেট করা হয়ে গেছে অলরেডি। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখন এটাকে অন করব। দেন হচ্ছে এবার আমরা যদি এটাকে অন করি, এই যে এটা ঘোরানো হচ্ছে একদমই শার্প হয়ে যাচ্ছে। সো এখানে এরকম একটা ইফেক্টস, আপনারা চাইলে যে কোনো একটা কর্নার থেকে যদি এটা নামিয়ে রাখেন তাহলে এমন হবে। আবার যদি আমরা এরকম করি সেটাও করা যাবে। এপাশ থেকে টানা যাচ্ছে, এপাশ থেকেও বন্ধ করা যাচ্ছে। আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা কিন্তু এভাবে তৈরি করতে পারছি। সো এটা একটু বাঁকা দেখা যাচ্ছে, আমরা এটাকে এভাবে ইন্ডিকেশন করে যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু করতে পারবো। এই যে এরকম লম্বা করেও করতে পারছি। ইভেন আমরা যদি চাই যে এটার ডিজাইনটা আমরা একটু চেঞ্জ করব, সেটাও কিন্তু পসিবল। যেমন হচ্ছে আমাদের যেই মেইন ইয়েটা আছে, এটাকে হালকা করে উপরের দিকে টান দিলেই দেখুন এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। এখন যদি এখান থেকে আমরা অন্য কোনো ডিজাইন দিতে চাই, এখানে আরো অনেকগুলো আছে আমাদেরকে দেওয়া হয়েছিল বাই ডিফল্ট, সেখান থেকে আমি ধরে নিচ্ছি যে এই ডিজাইনটা আমি এখন যদি সেট করতে চাই, আমি হচ্ছে এটা বের করে নিব। এটা বের করার জন্য জাস্ট এরকম হালকা একটু ইয়ে করলেই চলে যাবে। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা সেট করে দিচ্ছি। ওয়াও, খুবই সুন্দর। এখন খুবই দুর্দান্ত একটা ডিজাইন চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ইভেন আমাদের এটা যেহেতু আসলে একটা RGB লাইট, সো আমরা কিন্তু এই RGB লাইটটাকে কাজে লাগাতে পারি। এই কালারটাকে আমরা চাইলে ডিফারেন্ট কালার করতে পারি। আমরা এখান থেকে এসে যদি এটা মেনুতে যাই, মেনুতে গিয়ে আমরা HSI-তে যদি আসি, HSI-তে এসে দেখুন ওটা কালার পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি এটা কালার আরও বাড়াতে চাই, এই যে আরও বাড়ানো যাচ্ছে। এবং আমরা হিউতে গিয়ে কিন্তু কালার পরিবর্তনও করতে পারবো। এই যে দেখুন নীল হয়ে গেছে, তারপরে হচ্ছে সবুজ। যখন যেটা আমাদের প্রয়োজন আমরা সেটা কিন্তু করে নিতে পারবো। সো আসলে এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কেন 64,000 টাকা এই ডিভাইসটার পেছনে খরচ করেছি। আপনাদের কেমন লেগেছে ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন। এবং হচ্ছে এইগুলো বাংলাদেশ থেকে আমি পারচেস করেছি। আপনাদের প্রোডাকশন কোয়ালিটিকে আরও ইনক্রিজ করার জন্য আসলে লাইটের কিন্তু কোনো জরুরি নেই। সো লাইটের ডিপার্টমেন্টটাকে এত ছোট করে দেখার কোনো সুযোগই নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না।